শিল্পী বেগম। আপনার দেশের বাড়ি কোথায়? নাঙ্গলকোট। কুমিল্লা নাঙ্গলকোট। কুমিল্লা নাঙ্গলকোট। তো এখানে কোন জায়গায় থাকেন আপনি? মনসুরাবাদ বল খেলা মাঠ। মনসুরাবাদ বল খেলার মাঠ। জি। তো আপনি এখানে কত কত বছর ধরে থাকেন? আমি আজ 10-15 বছর ধরে যাবে। 10-15 বছর। তো আপনি দেশের বাড়িতে যান না আপনারা? আমার মা বাপ নাই, ছোটো থাকতে মামারা গেছে। নানার বাড়ির জায়গা হয় না, মামারা দেয় না। তো আপনার হাজবেন্ড রিক্সা চালায়। স্বামীর বাড়িতে আপনার জায়গা তুমি নেই? না, জায়গা 200 কত নয়, 4 বিঘা তারা তাও- গয়না কাবজা করতে চলিয়েছি। তো এখানে আপনারা কত বছর ধরে থাকেন বলছেন? এমনি 10-15 বছর চলে। ফ্যামিলিতে কে কে আছে আপনার? না, আমার এখানে কেউ নেই। আমি ছোটো থাকতে মামারা গেছে। হ্যাঁ, আমি একজন মার ঘরে, আর আমার একটা মেয়ে। একটা মেয়ে। তো আপনি এখানে লাশ গরুগ্রস্ত কখন খাইছেন কিনে টাকা দিয়ে? আমরা বছরে একবার এই কোরবানের সময় আল্লাহ যদি খাবার রিজিকে থাকতে পারি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আসলে যারা অনেকেই আছে ফ্যামিলিতে যে প্রত্যেক দিন গরু মাংস রান্না করা হয়, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত দেওয়া হয়, আত্মীয় স্বজন থেকে গরু গোশত দেওয়া হয় তাদের, যারা ধনী ফ্যামিলি আছে। তো যারা খেতে পারে তাদের জন্য খাবারের কোনো শেষ নাই। আর উনি বলছে যে এক কোরবানি ছাড়া ওনার গরু গোশত খাবার মতো সামর্থ্য নাই বা খেতে পারে না। তো আমরা চেষ্টা করি যারা এইসব মানুষ যারা গরু মাংস কিনে খেতে পারে না, তো তাদেরকে খাওয়ার জন্য আমরা প্রত্যেক সপ্তাহে আমরা আয়োজন করে থাকি এই বিলাল ফাউন্ডেশনের তরফ থেকে। তো আমি চেষ্টা করতেছি প্রতিনিয়ত এই কাজটা যাতে চালিয়ে যেতে পারি তাদের জন্য। আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন বা পাশে থাকবেন। তো আমরা এই বিলাল ফাউন্ডেশন তরফ থেকে আপনাকে আমরা 1000 টাকা দিচ্ছি। যারা আজকে আপনার সাথে আসতে পারে নাই বা খেতে পারে নাই, তো তাদেরকে আপনি 1000 টাকা দিয়ে আপনি গরু গোশত কিনে নিয়ে বাসায় নিচেরা রান্না করে তাদের সাথে আপনি খাবেন, আপনিও খাবেন, তাদেরকে খাওয়াবেন, ঠিক আছে? আরিফ, ওনাকে 1000 টাকা দাও। তো আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর দেন আপনি খাবার নেন, খাবার খান, এটা রাখেন এক পাশে, আপনি খাবার খান। আরিফ, ওনাকে হাত দিছেন আপনি? না, হাত দিছেন আপনি? হাত দিচ্ছেন, আচ্ছা করে নেন। হ্যাঁ, এই ওনার কী লাগে দিয়ে, ওনার কী লাগে আন্টি, গরম মাংস লাগলে নিয়ে নেন। আমাদের বাংলাদেশ, যেখানে এক শ্রেণীর মানুষ খাবারের পর খাবার নষ্ট করে এবং একই দিনে 2-3-4টা পর্যন্ত নিমন্ত্রণ থাকে, বিভিন্ন আত্মীয় স্বজনরা তাদের বাসায় উন্নত মানের খাবার পাঠায়, যেখানে তাদের খাবারগুলো খেতে পারে না, তার উপরে এই অতিরিক্ত খাবার দিনকে দিন ফ্রিজে পড়ে নষ্ট হয়। নির্দিষ্ট একটা দিনের পর খাবারগুলো ফেলে দিতে হয়, কারণ প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন 5 স্টার হোটেলে পার্টি থাকে। বন্ধু বান্ধবরা খাবার টেবিলে একজন এক একটা খাবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করে, খেতে পারে না, আবার না খেলে রাগ করে। আপনি দেখতে পারবেন বাংলাদেশের যখন কোনো এক জায়গায় খাবার আয়োজন করা হয়, তখন এই অসহায় মানুষগুলোকে গেটের ভিতরে ঢুকতে দেওয়া হয় না, তাদেরকে বলা হয়